সায়ন টিউশন সেন্টার গ্রুপের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই স্বাগত, অভিনন্দন এবং পরীক্ষার জন্য শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যেই দুটো পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই অবগত হয়ে গেছো যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে কতটা কমন আসতে পারে এবং কতটা কমন এসছে এবং আগামী পরীক্ষাগুলোতেও তোমাদের কতটা ভরসা যোগাবে এ বিষয়ে বলার কোনো অবকাশই রাখে না। তোমরা নিজেরাই বলবে, আর তোমরা নিজেরা সত্যিই বলছো আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করছো, আমরা সেই সুফলও পাচ্ছি। তবে আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো সেক ফিলোসফি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমরা যে প্রশ্নগুলো দেব ধরে ধরে পড়বে, আশা করা যায় এখান থেকেও 100% তোমরা কমন পাবে। তোমরা জানো যোগা এডুকেশন রয়েছে সেক ফিলোসফিতে। এই যোগা এডুকেশন থেকে মূলত বড় প্রশ্ন দুটোই হয়, যোগ শিক্ষা কি, যোগ শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো, এই একটা হয়। এছাড়া হচ্ছে যোগ শিক্ষার প্রকৃতি এবং পরিধি। যোগ শিক্ষার প্রকৃতি এবং পরিধি তোমরা যদি এই দুটো প্রশ্ন পড়ো একটা প্রশ্ন কমন পাবেই। যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বা দিতে পারে যোগা বা যোগ শিক্ষা কাকে বলে, যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখো। এরপরের কোশ্চেন যেটা বললাম, যোগ শিক্ষার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। এই দুটো থেকে একটা প্রশ্ন 100% তোমরা কমন পাবে। এছাড়াও যেহেতু তোমাদের দুটো 10 নম্বরের প্রশ্ন দিতে হবে, এছাড়াও যে প্রশ্নটি রয়েছে অষ্টাঙ্গ যোগা। অষ্টাঙ্গ যোগা কিন্তু তোমরা জানো যে যোগ শিক্ষা শুধুমাত্র কিন্তু ফিলোসফিতেই নয়, এডুকেশনেও রয়েছে এবং অন্যান্য অনেক সাবজেক্টে কিন্তু যোগ শিক্ষা রয়েছে। তাহলে যে কোশ্চেনগুলো আমি বললাম, প্রথমে দুটো কোশ্চেন বলেছিলাম যে হোয়াট ইজ যোগা, যোগা কি, আর যোগার এইমস এন্ড অবজেক্টিভ দুটো থাকতে পারে, অর্থাৎ লক্ষ্য এবং উদ্দেশ্য। 2 নম্বর আমরা বলেছিলাম যে হোয়াট ইজ নেচার অ্যান্ড স্কোপ অফ দ্য যোগা, অর্থাৎ যোগার স্কোপ কি আর নেচার কি। নেচার মানে প্রকৃতি আর স্কোপ মানে হচ্ছে পরিধি। এরপরে যে প্রশ্নটি বললাম, দ্য এক্সপ্লেইন অষ্টাঙ্গ যোগা অ্যাজ এ মিনস টু স্পিরিচুয়াল ইন হেলথ। দেখো তোমাদের যোগার যে বেনিফিটসগুলো রয়েছে সেটা যে শুধু স্পিরিচুয়াল হবে তা নয়, সেটা সোশ্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে অ্যান্ড স্পিরিচুয়াল হতে পারে। তবে সোশ্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সবকটা কিন্তু থাকবে না। 10 নম্বরের জন্য যে কোনো একটা টপিক তোমাদের দিতে পারে। এরকম হয়তো দিয়ে দিল যে দ্য এক্সপ্লেইন অষ্টাঙ্গ যোগা অ্যাজ এ মিনস টু স্পিরিচুয়াল টু হেলথ, অর্থাৎ আমাদের স্বাস্থ্যের বিকাশে বা আধ্যাত্মিক বিকাশে যোগার কতটুকু ভূমিকা। তাহলে আমরা 4খানা প্রশ্ন বললাম, 4টা প্রশ্ন থেকে তোমরা দুটো প্রশ্ন এখান থেকে কমন পাবে। অবশ্যই 4টি প্রশ্ন ভালো করে দেখা যাবে 10 নম্বরের জন্য। এবারে আসে 5 নম্বরের জন্য তোমরা কি কি প্রশ্ন করবে এই যোগা এডুকেশন থেকে। 5 নম্বরের জন্য একটু আগে আমি বলেছিলাম তোমাদের যে যোগা স্পিরিচুয়ালে আসতে পারে, মেন্টালে আসতে পারে, ফিজিক্যালে আসতে পারে, তাই না? তোমার এবার ধরো যদি তোমার স্পিরিচুয়াল বা মেন্টাল একটা টপিক যদি 10 নম্বরে দিতে পারে, সেখান থেকে কোনো 5 নম্বরের টপিকও মানে 5 নম্বরের জন্যও কিন্তু কোনো টপিক কিন্তু তোমাদের এই যোগা এডুকেশন থেকে কিন্তু আসতে পারে। তারপর ধরো যোগা এডুকেশনের সঙ্গে মানে বলছে এক্সপ্লেইন দ্য রিলেশন অফ দ্য ফুড অ্যান্ড যোগা, অর্থাৎ খাদ্যের সঙ্গে যোগ এর রিলেশনটা কতটুকু, খাদ্যের সঙ্গে যোগের রিলেশন কতটুকু সেটাও কিন্তু তোমার থাকতে পারে পরীক্ষায়। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও যোগা এডুকেশনের সঙ্গে ধরো থাকতে পারে সুষম খাদ্য কি, সুষম খাদ্য যোগ শিক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটাও কিন্তু তোমাদের থাকতে পারে। তাহলে 4 নম্বরের মানে 5 নম্বরের জন্য 4টা প্রশ্ন বললাম, এই 4টা থেকে যে কোনো দুটো প্রশ্ন তোমাদের কিন্তু থাকতে পারে। এরপর হচ্ছে 2 নম্বরের কিছু প্রশ্ন থাকবে। 2 নম্বরের সাধারণত কমন দেওয়া খুব টাফ, তবু 2 নম্বরের যে সংজ্ঞাগুলো রয়েছে, অর্থাৎ মনে রাখবে অষ্টাঙ্গ যোগার যে পার্টগুলো রয়েছে, এছাড়াও যোগের সঙ্গে বা যোগার সঙ্গে যে সম্পর্কিত কিছু বিষয় রয়েছে, আস্থা, প্রাণায়াম, ধ্যান,
তাই না? এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অহিংসা, স্বধর্ম, তো দিতে পারে হোয়াট ইজ দ্য অহিংসা, বা হোয়াট ইজ দ্য যোগা, হোয়াট ইজ দ্য ফুড অফ হেলথ, এই টাইপের কোশ্চেন দিতে পারে। তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা বললাম, হোয়াট ইজ দ্য অহিংসা, অহিংসা কি, এটাও তোমার 2 নম্বরের কোশ্চেন দিতে পারে। তারপরে ধরো হোয়াট ইজ দ্য মেডিটেশন, বা ধ্যান বলতে কি বোঝো, এটাও 2 নম্বরের কোশ্চেন থাকতে পারে। বা দিতে পারে হোয়াট ইজ দ্য আত্মা, অর্থাৎ যোগ শিক্ষা আত্মাটা কি, বা আত্মা কি, সেটাও তোমাদের দিতে পারে। হোয়াট ইজ দ্য প্রাণায়াম, প্রাণায়াম বলতে কি বোঝো, প্রাণায়ামটা খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাণায়াম কি। তারপর হোয়াট ইজ দ্য ভস্তি, এটাও থাকতে পারে। তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ মিন অফ হেলথ, আমরা স্বাস্থ্য বলতে কি বুঝি, শুধু হেলথ না দিয়ে মেন্টাল হেলথ দিতে পারে, মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝি, বা ফিজিক্যাল হেলথ দিতে পারে, বা শুধু হেলথও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এরপর দিতে পারে হোয়াট ইজ ফুড, খাদ্য কি, হোয়াট ইজ দ্য আত্মা, অর্থাৎ আত্মা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 2 নম্বরের থাকতে পারে, বা থাকতে পারে মানে এখান থেকে আশা করা যায় আসতে পারে। তাহলে আমরা আলোচনা করলাম সেক ফিলোসফির যে 4টা বড় প্রশ্ন করলাম, এর থেকে 2টো বড় প্রশ্ন খুব আসার চান্স রয়েছে, তোমরা অবশ্যই দেখবে। 5 নম্বরের জন্য থাকবে, এছাড়াও রয়েছে 2 নম্বরের জন্য প্রশ্ন কিছু আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে, আশা করা যায় এখান থেকে 100% তোমরা কমন পাবে। সমগ্র ভিডিওটি মানে ভালো করে দেখবে, প্রয়োজনে যে সাজেশনটা বলেছি তোমরা খাতা কলম নিয়ে লিখে খাতায় নোট করে প্রশ্নগুলো ধরে ধরে তোমরা মুখস্থ করো, এখান থেকে 100%ই তোমরা কমন পাবে আশা করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ।